হাই এভরিওয়ান, আজকে আমি একটু অন্য ধরনের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল নায়িকা হওয়ার, কিন্তু কি করব, নায়িকা হওয়া তো এত সোজা কথা না। তাই আমি ভাবলাম চলো শুরুয়াত তো করা যায়। তাই আমি আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা নায়িকার শাড়ি। তো শুরুয়াত আমি এরকমভাবেই করছি। আমি মিশো থেকে একটা নায়িকা শাড়ি অর্ডার করেছিলাম। তো সেই শাড়িটার রিভিউ আজকে আমি তোমাদের দেব। তো আমি একটু মজা করে বললাম যে নায়িকা হওয়ার দৌড়ে আমি নাম লিখিয়েছি। যাই হোক, আজকে আমি নায়িকা শাড়ি রিভিউ দেব। তোমরা হয়তো অনেকেই মিশো থেকে শপিং করো, আবার অনেকেই কিন্তু ভয় পাও যে মিশো থেকে শপিং করলে ঠিকঠাক জিনিস আসবে কি, এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে নানান ধরনের প্রশ্ন। তাই দেখো, আমার হাতে চলে এসেছে সেই নায়িকা শাড়ি, মিশো থেকে আমি অর্ডার করেছি। হ্যাঁ, আমি তোমাদের একটা জিনিস বলতে পারি যে মিশো থেকে সব শাড়ি বা সব প্রোডাক্টই যে খুব ভালো আসে তা নয়, কিন্তু আমি দেখি চলো আমার এই শাড়িটা কেমন এসছে। তো আমি এই শাড়িটা পরার ইচ্ছে আছে যে সরস্বতী পুজোর সকালে আমি এই শাড়িটা পরবো। একটু অন্য ধরনের শাড়ি পরার ইচ্ছে হলো, বা অন্য রকমভাবে শাড়ি পরবো। তাই দেখো চলো শাড়িটা তো আগে খুলি, আমার নায়িকা শাড়িটা। তো দেখে তো খুব ভালো লাগছে, আগে খোলা তো যাক। আমি খুব এক্সাইটেড শাড়িটা নিয়ে। শাড়িটা কিন্তু পিওর কটনের, একদম মলমল কটন যেটাকে বলে সেই ধরনের। তো দেখে তো দারুণ লাগছে। দেখো নায়িকার ছবি কিন্তু আমি দেখতে পেয়ে গেছি। এখানে কিন্তু অনেক নায়িকার ছবি দিয়ে কিন্তু শাড়িটা করা হয়েছে। এটা হচ্ছে দেখো কালোটা, এটা হলো ব্লাউজ পিসটা আমি পরে বানাবো। তো সেই কারণে এখন থাক। দেখো দেখতেই পাচ্ছ তোমরা শাড়িটার ডিজাইনটা আর নায়িকার ছবিগুলো দেখো। আগেকার দিনে যত পুরনো নায়িকারা আছে তাদের ছবি দিয়ে কিন্তু এই শাড়িটা তৈরি করা হয়েছে। একদম মলমলের উপর রয়েছে শাড়িটা, আর দেখতে কিন্তু ভালোই লাগছে দেখতে। আমি যেটা ভাবছিলাম যে একটু ভয় পাচ্ছিলাম যে কীরকম হবে, চলো খুলে দেখি ভেতরটা। দেখো ভেতরটাও কিন্তু এক একটা নায়িকার ছবি দিয়ে কিন্তু পুরো শাড়িটা করা রয়েছে। আর সাদার মধ্যে যেহেতু ব্ল্যাক দিয়ে করা, শাড়িটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। দেখো দেখে বুঝতেই পারছো ছবিটা, ছবিগুলো কতটা সুন্দর, একদম প্রমিনেন্ট কিন্তু ছবিগুলো। তো তোমাদের কেমন লাগছে এই নায়িকার শাড়ি? তোমাদের কেমন লাগছে এই নায়িকার শাড়িটা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো এই ছবিটা হলো বৈজয়ন্তীমালার ছবি। দেখে তোমরা বুঝতে পারছো দারুণ দেখতে লাগছে ছবিগুলো, অনেকটা সুচিত্রা সেনের মতো লাগছে দেখতে, তাই না? আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম যে এটা সুচিত্রা সেনের ছবি, কিন্তু পরে মনে হলো না, এটা সুচিত্রা সেনের না, এটা হচ্ছে বৈজয়ন্তীমালার ছবি। ওয়াও, দারুণ লাগছে শাড়িটা। আমি ভাবছি শাড়িটাকে আমি একটু অন্যরকম স্টাইল করে পরবো। তো সেই কারণে কিন্তু আমি কালো ব্লাউজ দিয়ে পরবো না, ঠিকই করে রেখেছিলাম। আগে তোমাদের শাড়িটাকে আমি পুরো খুলে দেখাই। দেখো মনে হচ্ছে শাড়ির আঁচলটা কিন্তু একই রকম আছে, শাড়িটা পুরোটাই ছবি দিয়ে যেহেতু তৈরি, আলাদা করে কিন্তু ওরকমভাবে আঁচল নেই। যাই হোক, এইটাই মনে হচ্ছে সামনের দিকে যেহেতু একটু বড় ছবি, তো সেটা কিন্তু আঁচল করে পরাই যায়। আর এত সুন্দর একটা শাড়ি আমার মনে হয় একটু অন্যরকম করে পরলে কিন্তু বেশি ভালো লাগবে। তাই আমি আগের থেকেই কিন্তু ভেবে রেখেছিলাম যে শাড়িটা নর্মাল ব্লাউজ দিয়ে আমি পরবো না, তো আমি একটু অন্য ধরন করে এবং অন্য রকম করে পরবো। দেখো এইখানে দেখো ছবিটা দেখো একটু বড় বড়, তো আমার মনে হচ্ছে এটাই আঁচল। যাই হোক, আঁচল নিয়ে অত প্রবলেমের কিছু নেই আমার। মেন কথা হচ্ছে শাড়িটা কিন্তু আমার দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে। আমি
শাড়িটার জন্যে আলাদা করে একটা টপ অর্ডার করেছিলাম। যেই টপটা দিয়ে আমি শাড়িটা পরবো, আমি তোমাদের যেটা বললাম যে একটু অন্যরকম করে আমি শাড়িটা পরতে চাইছিলাম। যেহেতু সরস্বতী পুজো বলে কথা, সরস্বতী পুজোতে তো একটু আলাদা পরতেই হবে, তাই না? আর তোমরা যদি এই শাড়িটা কিনতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিনতে পারো মিশো থেকে। আর এটা কিন্তু একটা ব্ল্যাকের মধ্যে আছে, ব্ল্যাকের মধ্যে, আর ছবিগুলো কিন্তু সাদা দিয়ে তখন। তো যাই হোক, আমি রিভিউটা তোমাদের দিয়ে দিলাম এই কারণে, তোমরা অনেকেই মিশো থেকে কিনতে ভয় পাও, তো সেই কারণে কিন্তু রিভিউটা দিয়ে দিলাম। তোমাদের যাদের পছন্দ এই শাড়িটা, তো তোমরা কিন্তু মিশোতে গিয়ে কিন্তু এই শাড়িটা কিনতেই পারো। এই হচ্ছে দেখো আমার সেই টপটা, যেটা আমি শাড়িটা দিয়ে পরবো। আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। ফ্লিপকার্টে দেখলাম এই টপটা দিয়ে এই শাড়িটা বেশি ভালো লাগবে, তো আমি ব্ল্যাকের মধ্যেই অর্ডার করেছি। তো তোমরা তো সবাই জানো ফ্লিপকার্টে মানে আলাদা করে কিছু বলার নেই, জিনিসপত্র ভালোই আসে, ঠিকঠাকই আসে, আমার তো কোনো দিন খারাপ আসেনি। তো চলো দেখো এই টপটা দেখো, একটা বেল্টের মতো লাগানো রয়েছে, একটু লং কিন্তু টপটা। আমি এই টপটা দিয়েই কিন্তু শাড়িটা পরবো ঠিক করে রেখেছি। তো মানে আমি চাইছিলাম যে একটু অন্যরকমভাবে পরবো, তো সেই কারণে কিন্তু এই টপটা দিয়েই আমি ঠিক করেছি শাড়িটা পরবো। তো কেমনভাবে পরবো আর কীরকম লাগবে, তো সব কিছুই কিন্তু অপেক্ষায় থাকতে হবে। আর তার আগে কিন্তু আমি তোমাদের এই রিভিউটা দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা করলাম, যারা তোমরা অনেকেই কিন্তু ভয় পাচ্ছ। দেখো টপটা একটু গায়ে দিয়ে দেখি, তো বেশ ভালোই লাগছে। সবাই তো ব্লাউজ দিয়ে পরে, তো আমি চাইছি যে একটু টপ দিয়ে ক্যারি করার জন্য শাড়িটা। তো আমার তো দেখে মনে হচ্ছে ভালোই লাগছে, কিন্তু যাই হোক, ভালো লাগুক আর মন্দ লাগুক, যাই লাগুক না কেন, এখন শুধু অপেক্ষার পালা কবে আমি শাড়িটা পরবো। আর একটু ফটোশ্যুট তো অবশ্যই করতে হয়, তাই না, এত সুন্দর একটা শাড়ি পরে। যাই হোক, ফ্লিপকার্টের কথা যদি আমি তোমাদের বলি, তো ফ্লিপকার্ট থেকে তোমরা কিন্তু চোখ বুজে অর্ডার করতেই পারো যে কোনো কিছু, তাতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধে নেই। আর মিশো থেকেও তোমরা এখন অর্ডার করতেই পারো। মিশোতে আমি তোমাদের আগে যেটা বলেছি এখন আর একবার বলে দিই, যে মিশোতে যে সমস্ত কিছুই যে একদম ঠিকঠাক প্রোডাক্ট আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ তোমরা আমার সকলেই কিন্তু ভালো বন্ধু, তোমাদের কিন্তু এইটুকুনি আমার মানে আমার তরফ থেকে বলা যেতেই পারে। তো সেই কারণে কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো লাগলো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কারণ আমার তাহলে ভালো লাগবে। তো এই টপটা দিয়ে এই শাড়িটা পরার জন্য কিন্তু আমি ভীষণ উতলা হয়ে রয়েছি, যে কিভাবে আমি শাড়িটাকে ক্যারি করব এই টপটার সাথে, এখনও ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারিনি, কিন্তু ভাবনা চিন্তা চলছে। তো ভেবে দেখি এখনও কিছুদিন বাকি আছে কিভাবে আমি টপটার সাথে শাড়িটা ক্যারি করব। যাই হোক, অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে, আর আমি দুটো প্রোডাক্টেরই রিভিউ তোমাদের দিয়ে দিলাম। টপটাও কিন্তু পিওর কটনের উপর টপটা রয়েছে, দারুণ টপটা দেখতে। তো যাই হোক, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই।